হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় আপনাদের জন্য সাবুদানার তকমা দিয়ে মজাদার জেলি কেক দেখাবো আপনাদেরকে বানিয়ে। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আজকে আপনাদেরকে আবারও দেখাবো মজাদার একটা ডেজার্ট তৈরি করে। সো এখানে আমি সাবুদানা নিয়েছি, নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আর সাথে নিয়েছি এখানে এখানে একটু তোকমা নিয়েছি, তোকমাটা একটু গরম পানিতে ভিজে রাখবো। এখানে আমি গরম পানি দিচ্ছি, গরম পানিতে দিয়ে আমি এটা 10 মিনিট একটু ভিজে রাখবো। 10 মিনিট পর দেখবেন যেটা ফুলে গেছে। এই ফাঁকে আমি জেলিটা তৈরি করে নেব আর সাবুদানাটা সেদ্ধ করে নেব। জেলিটার জন্য আমি একটা পাতিল নিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি। এখানে জেলি প্যাকেট দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু চুলোয় এখন জাল করে নেব। সাবুদানাটা আমি এখন একটু চুলোয় দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এই ফাঁকে এখানে আমি চুলোতে জেলি বানানোর জন্য আমি এটা চুলোতে দিলাম, দিয়ে এটাকে আমি এখন 5-6 মিনিট একটু জাল করে নেবো এভাবে জেলি বানানোর জন্য। এখানে দেখতেই পাচ্ছেন সাবুদানাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরে নেব। ঝরানোর জন্য আমি এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিই, একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে একটু ধুয়ে নেবো এভাবে। সো জেলি পুটিংয়ের জন্য এখানে জেলিটাও আমার তৈরি হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করা সাবুদানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এভাবে। এখন এখানে আমি রেড কালারে ফুড কালার দিচ্ছি, দিয়ে আমি এভাবে মিশিয়ে নেব। ফুড কালারটা দিয়ে আমি এটাকে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি চিনি দিলাম না, কারণ এটাতে দেখলাম চিনি আছে, সো অনেক মিষ্টি হয়েছে। এটার উপরে যে লেয়ারটা আমি দেবো দুধের, ওটাতে আমি আলাদা করে একটু চিনি দিয়ে আমি বানিয়ে দেখাবো। সো এটা এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিচ্ছি, আমি বাটিতে এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এটা এখন বাটি করে রেখে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে ওপরকার লেয়ারটা আমি বানিয়ে নেব। সেটা একটু ঠান্ডা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুধ দিয়ে যে লেয়ারটা আমি বানালাম, এটাও আমি বানিয়ে নিলাম। এখানে কিন্তু আমি চিনি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারাও দেবেন। এখানে আর দুধটা কিন্তু আমি এখানে একদম 1 লিটার দুধ ঘন করে জাল করে নিছি। এটার টেস্ট এক রকমের আসবে, আর আপনারা যদি শুধু পাতলা দুধ দিয়ে বানান সেটার টেস্ট আর এক রকমের। আর এখানে যে আমি তোকমাটা ভেজে রাখছিলাম, তোকমাটা অ্যাড করে দিচ্ছি। আমি জানি অনেকেই তোকমা পছন্দ করেন, সো তোকমাটা আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে এটাতে, এর জন্য করে। আর আমি সাবুদানা দিয়ে দিছি, সেটা হলো রেড কালার যেটা বানাচ্ছি ওটাতে। সো এভাবে বানালে পান্তরে আপনাদের বাসার সবাই কিন্তু পছন্দ করবে। যে এমন ডেজার্ট কে না চায়, এত গরমের মধ্যে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে তো ভালোই লাগে আমার। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তোকমাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন। আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। সো এখন আমার এটা মিশানো হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উপর লেয়ারটা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন লালটাও আমি একটু ফ্রিজে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে দেবো এটা। আমি এভাবে একটা ঢালে ঢালে দিচ্ছি আস্তে আস্তে। দ্বিতীয় লেয়ারটা আমার বসানো হয়ে গেছে, এটাকে এখন আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো। সো দেখতেই পাচ্ছেন জেলি পুডিংটা আমার একদম বসে গেছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। এটা এখন খেতে যে কি মজা লাগবে, আমি তো খালি অপেক্ষা করতেছি কখন কেটে খাবো। সো এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেটে। কি দেখতেই পাচ্ছেন আমার জেলি কেকটা হয়ে গেছে। আমি খুব সুন্দর করে, আমি কিন্তু কাটিনি তেমন একটা, শুধু অলরেডি আমি অল্প করে কাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমার আর দেরি হচ্ছে না, আমি এখন খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবুদানা ও তোকমা দিয়ে এভাবে জেলি কেকটা বানিয়ে নেবেন। যে বাসার সদস্য দেখবেন যে এই গরমে ঠান্ডা ঠান্ডা যখন খাবার দেবেন আপনি, তাদেরকে খুবই মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজে বেশি বেশি লাইক ও শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।